গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি এখন তাড়াহুড়ো করে বেরোচ্ছি, তার কারণ এখন 8:15 বেজে গেছে। আর আমার অফিসে থার্সডে করে ফ্রি ব্রেকফাস্ট দেয়, তো সেইটা যাতে মিস না হয়ে যায়। তো চলো 10টার আগে পৌঁছতে হবে, বেশি দেরি করছি না। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি 1 সপ্তাহ পুরনো, এটা আগের থার্সডে তোলা, তাই যারা রেগুলার আমার ব্লগস দেখো তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে যে হেয়ার কাটটা কী হলো। তাই তোমাদের কনফিউশন দূর করার জন্য বলে দিচ্ছি যে এটা 1 উইক আগের ভিডিও। আজকে দিচ্ছি কারণ আজও থার্সডে ছিল অ্যান্ড আজকেও আমি ফ্রি ব্রেকফাস্ট খেয়েছি অফিসে। তো আমি এসে পৌঁছলাম আলেকজান্ডার প্লাটস। আলেকজান্ডার প্লাটসটা হচ্ছে বেসিক্যালি বার্লিন শহরের বলতে পারো মাঝামাঝি মতো, এবং আমি অ্যাকচুয়ালি আমার বাড়িটা এতটাই দূরে আমার অফিস থেকে যে আমি অ্যাকচুয়ালি 2-3টে ডিফারেন্ট রুট ফলো করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আলেকজান্ডার প্লাটস হয়ে, মানে আমার বাড়িটা একদম ইস্টে আর অফিসটা একদম ওয়েস্টে, তো আমাকে শহরের মাঝখান দিয়ে যেতেই হবে যেভাবে হোক। তো 2-3টে রুটের মধ্যে একটা হচ্ছে আলেকজান্ডার প্লাটস হয়ে, আর ওই জন্য আমি এটা প্রেফার করি বিকজ এটা সবচেয়ে তাড়াতাড়ি হয়। আর আরেকটা কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে বার্লিন টিভি টাওয়ার, তো আমি রোজ এইটা দেখতে পাই অফিস যাওয়ার সময়, আমার খুব ভালো লাগে এটা, ওই জন্য আমি এই রুটটা ফলো করি। তো চলো দেরি করে লাভ নেই, এই ভাবলাম এটা তোমাদেরকে দেখাই। এই বার্লিন টিভি টাওয়ারটা এটা একটা খুব পপুলার ট্যুরিস্ট পয়েন্ট, তো এইটা আমি রোজ দেখতে পাই নিজে, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই। এবার আমি ট্রেনে উঠবো। এই আলেকজান্ডার প্লাটস থেকে আমি আইদার এস-বান বা আরবি বা আরি 3 রকম ট্রেনে উঠতে পারি, সেটার ডিফারেন্সটা অন্য একদিন তোমাদের বোঝাবো। আমি এই যে ট্রেনটায় উঠছি এটা হচ্ছে আরি, মানে রিজনাল এক্সপ্রেস। রিজনাল এক্সপ্রেস ট্রেন হচ্ছে গ্যালোপিং ট্রেনের মতো, মানে সব স্টেশনে দাঁড়ায় না, ওই জন্য আমি অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর ট্রেনে ওঠার সময় বা ট্রাম বা বাসে ওঠার সময় লোকজন একটা খুব ডিসিপ্লিন ওয়েতে ওঠে, আগে সবাই বেরিয়ে যাবে ভেতর থেকে, তবে বাইরে থেকে লোক উঠবে, এবং সবাই এটা মেনে চলে। আমার এটা খুব ভালো লাগে। এসে পৌঁছে গেছি বাস স্টপে, এটা হচ্ছে লাস্ট বাস, মানে ওই যে বলছিলাম যে আমাকে প্রথমে বাস, তারপরে ট্রাম, তারপরে ট্রেন, তারপরে বাস, এরকম করে আসতে হয় অফিস, সেটা আমি একটা আমার শর্ট ভিডিওতেও বলেছি। তো যাই হোক, এই ফাইনাল বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি, এখানে তাড়াতাড়ি এসে গেছি, এখন আমাকে প্রায় 12 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হবে। তো তাই জন্য ভাবলাম এই ভেতর দিকটা ঢুকে আসি। এখানে এই সামনে ওয়ানজে বলে, এই জায়গাটার নাম ওয়ানজে মানে হচ্ছে এরা লেককে ওই জে বলে, SEE। তো এই ওয়ানজে হচ্ছে একটা খুব বিশাল বড় লেক, আর এই জায়গাটা খুব সুন্দর, অনেকে হাইক করতে আসে, সাইকেল চালাতে আসে। তো যখন সময় পাই, যখন আগে পৌঁছে যাই, তখন আমি এইখানে এই লেকটার ধারে এসে দাঁড়াই। আর দেখতেই পাচ্ছ কত গ্রিনারি। আর এখন যেহেতু জার্মানিতে আস্তে আস্তে এবার সামার এসে গেছে, মে মাস প্রায় মিডল অফ মে, ওই জন্য প্রচুর রোদ, আর এই সময়টাই লোকজন প্রচুর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, পিকনিক করে, হাইকিং করে, নানা রকম করে, তার কারণ দিনও বড় হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের অফিসের মেন বিল্ডিং, যেখানে আমি বসি। ভেতরে যাবো একটু পরে, তোমাদেরকে দেখাবো, বাট আপাতত আমি এটাই যাচ্ছি না, আমি যাব পাশের বিল্ডিংটায়, যেখানে হচ্ছে ক্যাফেটেরিয়া। তো অলরেডি 9:45 বাজে, জাস্ট ইন টাইম পৌঁছেছি, 15 মিনিট আছে। তবে ভেতরে ঢুকে গেলে তখন ওরা সবই নিতে দেয়, তো হোপফুলি অসুবিধা হবে না। এই বিল্ডিংটার একটা আলাদা নাম্বার আছে, আর পাশের বিল্ডিংটার নাম্বার 9। তো এই নাম্বার 9 বিল্ডিংটা উপরে কিছু ডিপার্টমেন্টসরা বসে লোকজন, আর একদম নিচের যে ফ্লোরটা, পুরো ফ্লোরটা ক্যাফেটেরিয়া, আর কিছু মিটিং রুমসও আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি না জানো খুব চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার যাতে 10টার আগে পৌঁছতে পারি, কিন্তু আমার বাড়িটা এতটাই দূরে অফিস থেকে যে আমার খুব অসুবিধে হয় 10টার আগে পৌঁছানো। তার কারণ হচ্ছে আমাকে তাহলে অনেক আগে উঠে রেডি হয়ে, কারণ রেডি হতেও একটু সময় লাগে, রেডি হয়ে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টা ট্রাভেল করে পৌঁছানো,
তো 10টায় আবার এরা বন্ধ করে দেয়, 10টার আগেই তোমাকে আসতেই হবে। আর যেহেতু এত সুন্দর ব্রেকফাস্ট অপশানস থাকে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে ভ্যারাইটি ধরনের ব্রেডস, তাছাড়া হচ্ছে দই মানে ইয়োগার্ট, কোয়ার্ক, তাছাড়া হচ্ছে প্যানকেকস থাকে, ওয়াফলস থাকে, নানা রকমের মিট থাকে মানে সালামি, বিফ, পর্ক, চিকেন ভ্যারাইটি থাকে, চিজ থাকে, এছাড়া স্ক্র্যাম্বলড এগস, তাছাড়া হচ্ছে ভেজিটেবল বলস থাকে অনেক সময়, এছাড়া ব্রেকফাস্ট ডেজার্টস থাকে অনেক সময়, তাছাড়া জুস আর কফি, টি এগুলো তো রয়েইছে। তো এত সুন্দর ভ্যারাইটি স্প্রেড থাকে ব্রেকফাস্টের। আমি চেষ্টা করি যে যেভাবে হোক অ্যাটলিস্ট বৃহস্পতিবারটা তাড়াতাড়ি গিয়ে এটা যাতে খেতে পারি। তার কারণ হচ্ছে ইবে এমপ্লয়ীদের জন্য এটা অ্যাবসোলিউটলি ফ্রি, কোনো টাকা দিতে হয় না আমাদের। ব্রেকফাস্টের পরে ঢুকে পড়লাম মেন বিল্ডিংয়ে। অফিস কমপ্লেক্সের ভেতরে ভিডিও তোলা নিয়ে অনেক নিয়ম আছে, তাই ডিটেলে পুরো দিনের ভিডিও করা যাবে না। তবে মোটামুটি ইউরোপিয়ান অফিসের ভেতরগুলো কেমন হয় বা কীরকমভাবে কাজ হয় সেগুলো তোমাদেরকে বলতে পারবো। যেমন ধরো ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি এখানে হাইব্রিড মোডে চলে, মানে প্রতিদিন সবাইকে অফিস আসতে হয় না। সেই জন্য এই যে এত ডেস্ক চেয়ার আছে, কিন্তু কারুর কোনো ফিক্স সিট নেই, যে যেখানে ইচ্ছে বসতে পারে। আমি প্রতিদিন একটা ফিক্স জায়গাতে বসার চেষ্টা করি, কারণ আমার এই ভিউটা খুব ভালো লাগে। ফ্লোর থেকে বেরোলেই সামনে বিশাল কমন কফি এরিয়া, এটা কমন রুমের মতো। আমি এসেই আগে একটা কফি বানিয়ে নিই নিজের জন্য। কফি ভাগ্যটা আমাদের আবার খুব খারাপ, কারণ একমাত্র আমাদের ফ্লোরে অটোমেটিক মেশিন নেই, ফিল্টার কফি মেশিন। এই কমন এরিয়াতেই এমপ্লয়ীদের রিল্যাক্সেশনের জন্য নানা রকম গেমসের ব্যবস্থাও করা আছে। আমরা টিমের অনেকেই প্রায় দিন লাঞ্চের পরে টেবিল টেনিস খেলি। কাজের ফাঁকে বেশ মাথাটা ক্লিয়ার হয়। মোটামুটি 12টা নাগাদ পুরো টিম যায় লাঞ্চ করতে। থার্সডে আমরা একটু লেট করে যাই, কারণ হেভি ব্রেকফাস্ট করি সবাই। লাঞ্চেও সেম 3-4টে অপশান থাকে, আমরা 2 ইউরো দিয়ে লাঞ্চ পাই। লাঞ্চেও ডেজার্ট অপশান থাকে, বাট সেটা আলাদা আরও 50 সেন্টস মতো দিতে হয়। কিন্তু ম্যাক্সিমাম দিন লাঞ্চে কন্টিনেন্টাল খাবার দেয়। আমি কোনো রকমে পেট ভরানোর জন্য জাস্ট খেয়ে নিই, একেবারেই আমার ভালো লাগে না। কিন্তু রান্না কম করতে হবে এবং বাইরে থেকে অনেকটাই সস্তা, সেই কারণে আমি এবং অন্য সবাই এখানে লাঞ্চ করে নেয়। লাঞ্চের পর আজকাল আমরা অফিসের বাইরেটা হাঁটি। এটাও কোম্পানির নিজস্ব জায়গা। অফিসের ইভেন্ট, তারপর কোনো রকম সেলিব্রেশনস বা পার্টি হলে এইখানে হয়। অনেকটা খোলা জায়গা, আর এখন খুব ভালো লাগে হালকা ঠান্ডা ওয়েদার আর এই রোদের মধ্যে একটু ঘুরে বেড়াতে। লাঞ্চের পর আবার কাজ শুরু, আর টিম মিটিংগুলো আমাদের লাঞ্চের পরে হয়। মিটিং রুমগুলো বেশ বড়, আর এত বড় বড় জানলা আছে যে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগে। এই বড় রুম ছাড়াও ছোট ছোট কিউবিকেলের মতো মিটিং রুমস আছে, যেখানে কেউ চাইলে একজন ঢুকে কোনো ইম্পর্টেন্ট মিটিং বা কিছু অ্যাটেন্ড করতে পারে। আর ইউরোপিয়ান অফিস কালচারটা এরকম যে তুমি যেখানে ইচ্ছে বসে কাজ করতে পারো, ডেস্কেই বসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি তো কত সময় এই কমন এরিয়াতে বসে কাজ করি। এই গেল সারাদিন অফিসের ভেতরের সব ব্যাপার। মোটামুটি বিকেল নাগাদ বেরোই অফিস থেকে, 5:30 বা 6টা নাগাদ। অনেক সময় আগেও বেরিয়ে যাই কাজের চাপ অনুযায়ী। আমাদের কোম্পানির পলিসি হচ্ছে 8 আওয়ার্স কাজ করতে হবে, কিন্তু সেটা অফিস থেকেই যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় সন্ধেবেলা বাড়ি থেকেও কাজ করি বা মিটিং অ্যাটেন্ড করতে হয়। যেহেতু আমাদের কোম্পানির মেন অফিস ইউএসএতে, তাই ম্যাক্সিমাম টিমের সাথে কথা বলতে গেলে বা মিটিং করতে গেলে সন্ধেবেলাটা আমাদের থাকতে হয়। তাই আমাদের সেই ফ্লেক্সিবিলিটিটা দেওয়া আছে কোম্পানি থেকে যে অফিসেই 8 ঘন্টা কাটাতে হবে এরকম কিছু না, কাজটা হওয়া নিয়ে কথা। আমি ফাইনালি বাড়ি পৌঁছলাম 1 ঘন্টা 15 মিনিট ট্রাভেল করে। তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। আজকে সারাদিনে তোমাদের অনেক কিছু দেখালাম, আমার অফিস, বার্লিন শহর, ট্রেন স্টেশন, বাস স্টেশন, ট্রাম, আরও কত কী দেখালাম। তো জানিও কমেন্টে অবশ্যই কেমন লাগলো, আর অবশ্যই ব্রেকফাস্টটা সেটাও দেখালাম তোমাদেরকে। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আজকের ভিডিওটা এই অবধিই থাক, তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। টাটা।